হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ডেজার্ট রেসিপি নিয়ে। তো ডেজার্ট রেসিপিটা কিছুদিন আগে থেকে মা এটাকে প্রিপারেশন করছিল অল্প অল্প করে। তো আজকে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিব যে কি করে ওটা বানানো হয়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে নতুন এক প্রকারের পায়েসের ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো আটাটাকে জল দিয়ে এভাবে ডো বানিয়ে নেওয়া হয়েছে। অল্প পরিমাণের আটা নেওয়া হয়েছে। এটার থেকে ছোট ছোট করে জিরা বানানো হবে, আটা জিরা। তো পায়েসটার নাম হলো আটা জিরার পায়েস। তো এটার থেকে ছোট ছোট করে একদম জিরা যেরকম সাইজের হয় সেরকম সাইজেরই কিন্তু বানাবে। তারপরে এটা অবভিয়াসলি এটাকে কিছু টাইম লাগবে এটা বানাতে, একদিনে তো হবে না, 2-3 দিনে বানাতে হবে আর কি জিনিসটা। আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো প্রসেসিংটা কীভাবে হয়। তো এইভাবে আটাটাকে কিন্তু খুব ভালো মতন মেখে এইভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছে। তো এটা একটা একদম নতুন ধরনের একটা প্রসেস, এক পায়েস খাওয়ার আর কি। অনেক রকমেরই পায়েস হয়, তো তার মধ্যে থেকে এটাও এক প্রকার। তো দেখো এই যে মা বানানো শুরু করেছে, দেখো জিরাগুলি এরকম সাইজের হবে। এই সাইজগুলির এরকম করে বানাতে হবে এই পুরো ডোটার থেকে। তো বুঝতেই পারছো এটা অনেক কষ্টকর কাজ, বাট তবু খেতে কিন্তু খুব ভালোই হয়, তো সেই জন্য মা বানাবে। তো এই দেখো এইভাবে আটা জিরাগুলি বানাচ্ছে, কিছুই না, শুধু হাতের মধ্যে একটু ডলে ডলে এইভাবে। তো এটাকে কিন্তু এইভাবে শুকোতে হবে রোদ্রে ভালো করে, তাহলে আর এভাবে শুকিয়ে কিন্তু সারা বছরও রাখা যায়। তুমি কাচের বয়ামের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ভরিয়ে রাখো তাহলে সারা বছর কিন্তু এইভাবে শুকিয়ে রেখে দেওয়া যায়। তারপরে সারা বছর পায়েস খেলেই হলো বানিয়ে বানিয়ে। এই দেখো এইভাবে কিন্তু বানাতে হবে, যে একটু একটু করে নিয়ে এভাবে। অনেক সময়ের দরকার, কিন্তু ভালো জিনিস খেতে হলে কষ্ট করতে হয়। যাদের প্র্যাকটিস আছে তারা খুব জোরেই ফালাতে পারে, এটা জোরে করতে পারে আর কি, অসুবিধা নেই। দেখো আজকে এতগুলি কিন্তু আটা জিরা বানানো হয়েছে। তো প্রায় 1 ঘন্টা মতনই মা বানালো, না সরি 1 ঘন্টা না, আধা ঘন্টা হাফ অ্যান আওয়ার মতন মা বানিয়েছে, এতটা হয়েছে। তো এইভাবে বানাতে থাকবে আর কি, যবে শেষ হবে তখন তোমাদেরকে আবার দেখাবো। তো অনেকগুলি আটা জিরাই হয়েছে, এগুলো শুকিয়ে রাখা হয়েছে। তো আজকে এতটুক দিয়েই পায়েসটা বানানো হবে। তো সুন্দর করে দেখো শুকিয়ে গেছে। তো এইভাবে কিন্তু সারা বছর কিন্তু বানিয়ে রাখা যায় পায়েস বানানোর জন্য। তো আজকে তোমাদেরকে এইটুক দিয়ে পায়েসটা বানিয়ে আমি দেখাবো যে কি করে পায়েসটা বানানো হয়। তো কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। এই পুরো পায়েসটা কিন্তু ঘির মধ্যেই হবে। তো আটা জিরাটা ঘির মধ্যেই ভেজে নিতে হবে। 4 চামচ ঘি দিয়ে দেওয়া হলো। এবার এই আটা জিরেগুলো দিয়ে দেওয়া হলো ঘির মধ্যে, এটাকে ভেজে নেওয়া হবে। এই পায়েসটা কিন্তু খুবই একটা আনকমন পায়েস, আর এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পায়েসটা বানানো হয়ে যায়। আর এইভাবে আটা জিরাটা বানাতে যা টাইম লাগে, বাট পায়েসটাতে কিন্তু খুব একটা টাইম দরকার হয় না, খুব কম সময়ে হয়ে যায়। তো হালকা লাল লাল করে আটা জিরাটাকে ভেজে নিতে হবে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে দুধটা দেওয়ার সময় এভাবে কিন্তু নেড়ে থাকতে হবে। তো আধা কেজি দুধ দিয়ে দেওয়া হলো এখানে। তো আটা জিরাটাকে এই দুধের মধ্যে কিন্তু এখন সেদ্ধ হতে বয়েল হতে দিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, দারুণ একটা সেন্ট স্মেল একটা বেরিয়েছে। কিন্তু যতক্ষণ সময় পর্যন্ত ওই আটা জিরাগুলি সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই নেড়ে থাকতে হবে, দুধের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে। আর এখানে কোনো চিনি দেওয়া যাবে না,
সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে। তো ততক্ষণ কিন্তু এইভাবে লেড়ে লেড়ে কিন্তু আটা জিরাটাকে সেদ্ধ করতে হবে। তো এইভাবে এটা ক্ষীরের মতন কিন্তু স্ট্রাকচার হয়ে যাবে, দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে। তো খুবই কিন্তু টেস্টি হবে এটা যখন এটা ঘন হয়ে ক্ষীর মতন হয়ে যাবে। তো দেখো এই যে এইভাবে হাত দিয়ে চেক করে নেবে যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এই দেখো ভেঙে গেছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এইভাবে তোমরা হাত দিয়ে চেক করে নেবে যে সেদ্ধ হয়েছে না নাই। দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এখন দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে। কেউ অনেকে আছে চিনি কম খায়, অনেকে আছে চিনি একটু বেশি খায়। তো যে যেরকম পরিমাণে খাও সেই পরিমাণে তোমরা দিয়ে নেবে। দুধের কালারটা কিন্তু লাল হয়ে এসছে, অনেকটা দুধ ঘন হয়ে গেছে। তো চিনির সঙ্গে এভাবে লেড়ে লেড়ে দুধটাকে কিন্তু ঘন করতে হবে। দিয়ে দেওয়া হলো 1 চামচ ঘি। এই ঘিটা উপর থেকে দিলে কিন্তু খুবই সুস্বাদু হয়। দিয়ে দেওয়া হলো ইলাইচি পাউডার। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত গন্ধ একটা বেরিয়েছে কিন্তু। আর একদম ক্ষীরের মতন ঘন হয়ে গেছে। এখন এটাকে অফ করে দিতে হবে, একদম ঘন হয়ে গেছে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা অসম্ভব সুন্দর ডেজার্টের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে দেখবে, খুবই দুর্দান্ত হয় খেতে। সবাইকে বলছি, আমি রিকোয়েস্ট করছি একবার বানিয়ে দেখবে, আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। তো এই দেখো রেডি হয়ে গেছে আটা জিরার পায়েস। খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দুর্দান্ত হয়েছে, একদম ক্ষীরের মতন হয়েছে কিন্তু। তো সবার জন্য সার্ভ করে দেওয়া হয়েছে বাটিতে। এটা গরমে গরমে খেতে কিন্তু বেশি ভালো লাগে, আবার ঠান্ডাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অল্প পরিমাণ খেলে কিন্তু এটাতে মানে মন ভরে না, যতই খাওয়া যায় ততই মনে হয় যে আরো খাই আরো খাই, এতটাই টেস্টি হয় এই পায়েসটা। এখন আমরা সবাই এটাকে খাবো। তো তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখবে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।